ঈদ উপলক্ষে বোলপুরের লায়েক বাজারে প্রতি বছরের মতো এবছরও মিলন মেলার আয়োজন করা হয়েছে। এই মিলন মেলার উদ্বোধন করেন নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী বিধানচন্দ্র মাঝি। তিনি ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার অঞ্চল সভাপতি আলিফ শেখ সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনী বক্তব্যে বিধানচন্দ্র মাঝি বলেন, 2011 সাল থেকে প্রায় 15 বছর ধরে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এই মেলা শুধু উৎসব নয়, মানুষের মিলন ক্ষেত্র। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ এখানে একত্রিত হন। তিনি আরও বলেন, বাংলার ঐতিহ্য হলো সম্প্রীতি ও সহাবস্থান, আর এই মেলা সেই সংস্কৃতির প্রতিফলন। মেলাকে ঘিরে এলাকার উৎসবের আবহ তৈরি হয়েছে এবং স্থানীয় মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ জমে ওঠে। যে মিলন মেলা, মিলন কথাটির মধ্যে আছে মানুষের যে অন্তরের যে সহাবস্থান, সে কথাটি। মিলন মেলা কথাটি অর্থ হলো এখানে মানুষের আসবে, তাদের মধ্যে একটা সাংস্কৃতিক মেলবন্ধন হবে, মানুষের যোগাযোগ বাড়বে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একে অপরের কাছাকাছি পাশাপাশি আসবে। এটাই কিন্তু মিলন মেলা, এটাই বাংলার ঐতিহ্য, এটাই বাংলার সংস্কৃতি। আপনারা জানেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই সমস্ত মেলাগুলোকে প্রাধান্য দেন। তার কারণ উনি জানেন যে মেলাগুলোর মাধ্যমে বাংলার সংস্কৃতির প্রসার ঘটে। আমরা জানি আমাদের বাংলায় 12 মাসে 13 উৎসব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে একে অপরের উৎসবে আমরা অংশগ্রহণ করি। আজকে যেমন খুশির ঈদে সারাদিন ধরে আমি আমার বিভিন্ন যে কাছে মানুষেরা আছে, আমার আত্মীয়রা আছে, তাদের সঙ্গে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। সারাদিন ধরে উৎসবের আমেজে খাওয়া দাওয়া হয়েছে। সে একইভাবেই দুর্গা পূজা বলুন, কালী পূজা বলুন বা বিভিন্ন অন্য ধর্মের যে অনুষ্ঠান বলুন, যে বড়দিন, সেদিনগুলোতেও সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ একইভাবে উৎসবে অংশগ্রহণ করি। এটাই বাংলা। কিন্তু আমরা কি দেখেছি বিগত কয়েক বছর ধরে, বাঙালির এই যে সম্প্রীতি, বাঙালির এই যে সাম্প্রদায়িক সহাবস্থান, এটা যেন নজর লেগেছে। দিল্লি থেকে আসা কিছু মানুষ যারা বাঙালির যে সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য, বাঙালির যে এক বৃন্তে দুইটি কুসুম যে সহাবস্থান, সেই ভিতটাকে তারা আলগা করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের বিশ্বাসের মূলে তারা কুঠারাঘাত করছে। কিন্তু যে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই পশ্চিমবঙ্গে আছেন মুখ্যমন্ত্রী হিসাবে, তারা সে কাজ করতে সফল হবেন না। তার কারণ আপনারা দেখুন, বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের আপামর মানুষকে জাতি ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় নির্বিশেষে নিজের আঁচলে করে আগলে রেখেছেন। সমাজে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে তার স্নেহের পরশ পড়েনি। মানুষকে দুমুঠো অন্ন থেকে শুরু করে পরনের কাপড়, মাথার ছাদ, পানীয় জল, শিক্ষা, কর্মসংস্থান, রাস্তাঘাট, যোগাযোগ, প্রত্যেকটা ব্যবস্থা তিনি শত প্রতিকূলতা সত্ত্বেও যুগিয়ে চলেছেন এবং আগামী দিনেও উনি যুগিয়ে যাবেন। আজকে মায়েরা যে কোনো উৎসবে মুখের কোণে হাসি নিয়ে এগিয়ে যান, তার কারণ মায়েরা জানেন যে আমাদের লক্ষ্মীর ভান্ডার আছে। আজকে যুবক যুবতীদের মুখে হাসি ফুটেছে, তার কারণ তারা জানে যে তারা পড়াশোনার পর যে চাকরির প্রিপারেশন নিতে হবে, তাদের যে পয়সার প্রয়োজন, সেই টাকা তাদেরকে অনুদান হিসাবে দিচ্ছে যুবসাথীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কৃষকেরা জানে
যে তাদের জন্য বাজেটে উপযুক্ত ব্যবস্থা আছে, কৃষক বন্ধু প্রকল্প আছে, খরা বর্ষায় যদি বা অতিবৃষ্টিতে যদি ফসল নষ্ট হয়ে যায়, পোকাতে যদি ফসল কেটে দেয় তার জন্য ফসল বীমার ব্যবস্থা আছে। সবকিছু মিলিয়ে একটা কমপ্লেক্স সুরক্ষা এই পশ্চিমবঙ্গ তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে রেখেছেন। এবং সেই জন্য আমরা দেখেছি গ্রাম বাংলার প্রায় প্রত্যেকটি এলাকায় এরকম মিলন মেলা শুরু হয়েছে। বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু এটুকুই বলবো, এভাবে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য এগিয়ে চলুক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের স্নেহ নিয়ে। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। সকলে বীরভূম থেকে অনির্বাণ পাজার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।